এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। রাজ্যে বার কাউন্সিলের নির্বাচনের মধ্য দিয়েই যেন বাংলায় ভোটের ঢাকে কাঠি পড়ল। ভোট উৎসবের আমেজে জেলা আদালত চত্বর। গত কয়েক সপ্তাহ ধরে প্রচারের পর অবশেষে মঙ্গলবার ভোট দান পর্ব শেষ হয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনের। রাজ্যের বিভিন্ন জেলা আদালতগুলির সঙ্গে জলপাইগুড়ি জেলা দায়রা আদালত চত্বরে বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করা গিয়েছে প্রার্থীদের সমর্থনে পোস্টার ফ্লেক্স দিয়ে প্রচার। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার অবজারভার আইনজীবী সোমনাথ পাল এই প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলের দ্বাদশ নির্বাচনের ভোটদান সমাপ্ত হয়েছে। মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে থেকে ২৩ জন নির্বাচিত হবেন। এটা সারা পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের 12th ইলেকশন অনুষ্ঠিত হচ্ছে। সারা পশ্চিমবঙ্গ থেকে ৭৫ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাদের মধ্যে থেকে 23 জন প্রার্থী বিজয়ী ঘোষিত হবে। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন থেকে 2 জন প্রার্থী তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। গতকাল আমাদের নির্বাচনের ভোট পোলিংয়ের প্রথম ডেট ছিল, আজকে দ্বিতীয় দিন। আজকে 6টার সময় আমাদের ভোট পোলিং শেষ হয়ে যাবে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই ভোট প্রক্রিয়া চলছে এবং যেহেতু আইনজীবীদের নির্বাচন এবং সুস্থ গণতান্ত্রিক পরিবেশে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে সকলে এই নির্বাচন প্রক্রিয়ায় অত্যন্ত আনন্দের সঙ্গে এই নির্বাচনে অংশগ্রহণ করছে। ফলাফল আমাদের এই ফলাফল জলপাইগুড়ি থেকে ঘোষিত হবে না। আমাদের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের যে ব্যালট বক্সগুলো সেগুলো বার কাউন্সিলের ইনস্ট্রাকশন অনুযায়ী জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে জমা দিতে হবে এবং জলপাইগুড়ি জেলা শাসকের অফিস থেকে তাদের নির্দেশিত পথে কলকাতায় বার কাউন্সিলের অফিসে নিয়ে যাওয়া হবে এবং 15ই মার্চের মধ্যে যা ঘোষিত আসে 15ই মার্চের মধ্যে ফলাফল ঘোষিত হবে। অপরদিকে এই নির্বাচন প্রসঙ্গে বার কাউন্সিল সদস্য পদে পুনরায় প্রার্থী তথা বিশিষ্ট আইনজীবী গৌতম দাস জানান, সুপ্রিম কোর্টের একটি কমিশনের তত্ত্বাবধানে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের মোট ৮৩টি সেন্টারে, যার মধ্যে জলপাইগুড়ি নবাববাড়িতে অবস্থিত জেলা আদালত অন্যতম। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বার কাউন্সিলের এটা 12তম সাধারণ এই নির্বাচন। আজকে 9 তারিখ আর 10 তারিখ দুদিনের এই নির্বাচন চলছে। আজকে দ্বিতীয় দিন। নির্বাচনটা পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে নিযুক্ত একটা কমিশনের মাধ্যমে। যে কমিশনের চেয়ারম্যান হচ্ছেন জাস্টিস কৃষ্ণা রাও, উনি মণিপুরের চিফ জাস্টিস ছিলেন। ওনার সঙ্গে রয়েছেন জাস্টিস অসীম কুমার রায় এবং অ্যাডভোকেট জেনারেল। এই ভোট আমাদের এখানে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে জলপাইগুড়ি কোর্টে আমাদের এখানে সেন্টার পড়েছে। এই সেন্টারে ভোট হচ্ছে। সারা পশ্চিমবঙ্গে মোট 83টা সেন্টারে ভোট গ্রহণ করা হচ্ছে। ফলাফলটা এখন না, ফলাফল বলতে সমস্ত যে এখানে ভোটের বাক্সগুলো সেগুলো হচ্ছে স্ট্রং রুমে প্রিজার্ভ করা হচ্ছে ওদের নির্দেশ অনুযায়ী। এগুলো সব চলে যাবে কলকাতায় স্ট্রং রুমে জমা পড়বে, তারপরে গণনা শুরু হবে। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে 2 জন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন। এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।